আসসালামু আলাইকুম, আমি পিরু বলছি। কেমন আছেন আপনারা? এই ভ্লগটা হচ্ছে আমার বান্ধবী এসেছিল ফার্স্ট টাইম দিনাজপুরে। ও হচ্ছে আমি যাওয়ার 2 দিন আগে আসছে। তো এই যে আমাদের গল্প, মাশাল্লাহ গল্প একদমই জ্বালায়নি, খুবই ভালোভাবে আসছে। কারণ দিনের বেলা আসলে ও একটু ডার্কটা ভয় পায়, এই কারণে আসার দিনেই খুব ঝামেলা করেছে, কান্নাকাটি করেছে। তো যাই হোক, আমরা এসে ফ্রেশ হয়ে মালাদের বাসায় দাওয়াতে গিয়েছি। যেদিনও ফার্স্ট দিন আসছে সেদিনই ওর 3টা বাসায় দাওয়াত ছিল, আমার 3 চাচার বাসায়। তো মালার বাসায় যে প্রথমে মিষ্টি পোলাও ভাই দেখে আমার তো মনটা খুশি হয়ে গিয়েছে, কারণ আমি ওকে আগেই বলছি যে মিষ্টি পোলাও মাস্ট করবি। এই মিষ্টি পোলাও আমার দাদি করতো, এত মজার ছিল। এটা লাস্ট কবে আম্মু যেন খাইয়েছে আমার মনে নেই, না হলেও তো কয়েক বছর হবে। তো সবই দেশি ফুড ছিল, পুকুরের মাছ, তারপর নিজেদের হাঁস মুরগির ডিম, নিজেদের পালা মুরগি, মানে সব কিছুই মোটামুটি বাসারই ছিল। কারণ গ্রামের মধ্যে এই জিনিসটাই খুবই ভালো যে একদম ফ্রেশ খাবারটা আপনি পাবেন। সবজি, হাঁস মুরগি, তারপর এদের ডিম, এগুলো সব নিজেরাই করতে পছন্দ করে, আর এইভাবে আপ্যায়ন করতে খুব ভালোবাসে তারা। তো আমার বান্ধবী খুবই খুশি, কারণ আপ্যায়নে খাওয়াটা তো ফ্যাক্ট না, খাওয়া তো সবাই খায় যে যার মতো। তো এখানে খেয়ে টেয়ে আমরা বের হয়ে গেলাম, কারণ আমাদের সময়ই নাই আসলে। ও বাসায় আসার কিছুক্ষণের মধ্যে এখানে আসতে হয়েছে, তো রেস্ট নেওয়ার তো টাইম পাইনি। তো এখন অল্প একটু রেস্ট নিয়ে আর কি আমরা আরও 2টা বাসা যাব। আর গল্প তো একদমই বাসা উঠতে চায় না, ও দৌড়ায় বেড়াচ্ছে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে। আসলে একটু স্পেস পেলে বাচ্চারা দেখা যায় খেলতে খুব পছন্দ করে, এরকম স্পেস তো আমাদের এখানে পাওয়া খুব টাফ। মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চাটা এত এনজয় করেছে, আমার খুব ভালো লাগতেছিল। কিন্তু মনও খারাপ হচ্ছিল যে রুফাইদাকে আনলে পারতো। এটা আমার বান্ধবী বলতেছিল যে আমার না হঠাৎ করে মনে হলো যে বৃহস্পতিবারে তো আসছি, তো রুফাইদাকে আনলেই পারতাম। রুফাইদা খুব মিস করছিল, খুবই মন খারাপ ছিল, গল্প গিয়েছে, ও যায়নি। এটা হচ্ছে আমাদের রাজহাঁস, আর এইটা হলো সে রাজহাঁসের ডিম। আমার বান্ধবী রাজহাঁসের ডিম দেখে বেশ অবাক, বলে এত বড় কেন্দ্রে, এখানে কি 2টা কুসুম? আমি বলছি 2টা না, একটা, এটা তুই বাসায় যেয়ে দেখিস। ওকে পরে দিয়েছে, আমিও নিয়েছি। আর এগুলো আমার বান্ধবী আনছে, এত মজার। এই যে এই মাছের এই যে গুড়ের সন্দেশ, আর এইগুলো আমাদের বাসার জন্য আনছে, যেটা মিক্সড সেটা আমার চাচাদের বাসার জন্য আনছে। ও এতগুলো মিষ্টি আনছে, আমাদের আসলে খাওয়ার মতো এরকম সময়ই ছিল না। খাবো কোথার থেকে, আমরা তো ঘুরেই কুলাতে পারতেছি না। আর সবার বাসায় একটু পরপর দাওয়াত যদি খেতে যেত, কোন পেটে খাবার ঢুকবে। তো এইগুলো দেখা গিয়েছে যে আমাদের স্টাফদেরকে দিয়েছে, বাসার মানুষকে দিয়েছে, ওরাই খুব খুশি, আর ওদের জন্যই তো আসলে আনা। আরব আঙ্কেল আবার এগুলো গুছিয়ে দিচ্ছে, কারণ তাশরিফ অলরেডি চলে আসছে, আমরা বের হয়ে যাব তখন মনে হয় 4টা, 4:15 এরকমই বাজে হয়তো বা। আমাদের সেদিন প্ল্যান ছিল রামসাগর যাব, পরে 2 চাচার বাসায় যাব। মানে খুবই অল্প সময় যতটুকু পেরেছি আর কি আমরা ঘুরেছি। এই অল্প সময়টুকুই খুবই মজা করেছে। গল্পকেও চটজলদি রেডি করিয়ে ফেললো। আর এখানে আঙ্কেল তাশরিফকে বারবার চাতাচ্ছে যে মিষ্টিগুলো নিয়ে যাবে। তাশরিফ তো বেচারা খুবই মন খারাপ যে সত্যি যদি মিষ্টি নিয়ে যায়, এটা নিয়ে আমরা খুব মজা পাচ্ছিলাম আর ওকে চাতাচ্ছিলাম আর কি। তো যাই হোক, আমরা রওনা দিয়েছি রামসাগরে। জায়গা তো হয়ই না, চাপাচাপি করে একদম কোলের মধ্যে করে বসে গিয়েছি। এটাই আমাদের আনন্দ, এটাই তো মজা। তো আমরা প্রথমে রামসাগরে যে একটু রামসাগরে একটা চক্কর দিয়েছি, একটা জায়গায় দাঁড় করিয়ে আমার বান্ধবীকে একটু ছবি ভিডিও করে দিয়েছি। পরে বড় মাঠের পাশে দিয়ে যাওয়ার সময় ওকে জাস্ট দেখিয়ে নিয়েছে, ও থামবে না, থামলে হয়তো একটু ঘুরলেও ভালো লাগতো। সোজা চলে গিয়েছি সাগর আঙ্কেলের বাসায়। বৌমার নিজের হাতেই রসমালাই বানিয়েছে, আনবিলিভেবল মজা ভাই। নিজের হাতে বানালে যে এত টেস্টি হয় আমি কখনো কারো হাতে খাইনি, সো আমি জানি না। সবসময় দেখা গিয়েছে আমরা মিষ্টি দোকান থেকেই তো কিনে খেয়েছি। আর এটা ছিল গুড়ের পায়েস, এটা চিংড়ির বড়া, সমুচাটাও বাসার বানানো ছিল, আর এটা আলুরই মনে হয় চপটপ এই টাইপের ছিল। সবই বাসা বানানো ছিল, শুধু ওই যে কেনা মিষ্টিগুলো তো ওটা তো দেখে বোঝাই যাচ্ছে। বৌমা মাশাল্লাহ এত গুণী, রান্না বান্নায় বেস্ট। উনি যেমন রান্না করতেও ভালোবাসে, তেমন মানুষকে খাওয়াতেও ভালোবাসে। তো একই সাথে রান্না মজার, আবার খাওয়ানোর যে একটা আন্তরিকতা, এটা খুব কম মানুষের মধ্যেই আছে। আর আলহামদুলিল্লাহ যে আমাদের বৌমারা, মানে আমাদের মা চাচিরা খুবই ভালো এদিক থেকে। এই কারণে তো আমাদের বাবা চাচারা সবসময় মায়েরদের সুনামই করে। আর এটা ছিল গুড়ের চা, গুড়ের চাটা খুবই মজার ছিল। কিন্তু আমাদের না পেটে ওই যে বললাম না, জায়গা ছিল না, মানে খেয়ে হজম করতে না করতে আরেক জায়গায় আসছি। আমার বান্ধবী বলে যে দিনাজপুরে পা রাখার পর থেকে খালি দাওয়াতেই খাচ্ছি, অথচ কিন্তু আমাদের বাসায় তেমন কিছুই তখন মুখেই দেয় নাই।
আর আমার বান্ধবী না দেখা গিয়েছে যে সবাই এত আন্তরিকভাবে রান্না টান্না করে ওর সামনে দিয়েছে, ও নাও করতে পারতেছে না, না খেলে জানে যে ওরা কষ্ট পাবে, আবার খেতেও পারতেছে না পুরোপুরিভাবে, মানে কী যে একটা অবস্থা ছিল তখন আমাদের। আর এখান থেকে তখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ডাবলু আঙ্কেলের বাসায়। গল্প এখানে ইমু বৌমাকে বলে যে তুমি আসবে না, তোমাকে আমরা নিব না, পাকনা বুড়ি মাশাল্লাহ। আর এই যে বৌমার হচ্ছে এটা গাছ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, উনি অনেক শৌখিন, এটা তো এর আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম। আমরা বলতেছিলাম কোন পেটে যে এখন খাবো আল্লাহ। তো এই যে আসছি, বৌমা খুব সুন্দর করে সব গুছিয়ে সাজিয়ে রেখেছে। এই বৌমাও কিন্তু খুবই মজা রান্না করতে পারে, উনার বাসার অনেক অনেক ভ্লগ আমি দেখিয়েছি। তো আমরা মনে হয় 9টা কি 9:30 আসছি, এসে দেখি পিঠা বানিয়েছে, তখন তো অলরেডি এটা ঠান্ডাও হয়ে গিয়েছে। সেমাইটা বেস্ট ভাই, আমি আমার মা চাচিদের হাতে ছাড়া সেমাই এরকম বেস্ট আমি কারোই খাইনি, আমি বলতে পারছি না। অনেক রাঁধুনি দেখছি রান্নাবান্নায় খুবই বেস্ট, কিন্তু সেমাই পারে না পারফেক্ট। আর আমি তো ভাই মানে রান্নার ব্যাপারে একদমই অজ্ঞ। তো পিঠাটা তারপরে কষ্ট করে একটু আমরা সবাই একটু একটু করে খেলাম, কারণ জানি যে রাতের খাবার আছে, আমরা ওইটাই বা কীভাবে খাবো। কিন্তু নাস্তা বানিয়েছে, এটা যদি এখন না খাই তাহলে বৌমা আবার মন খারাপ করবে। বৌমার ছেলেই কিন্তু নিজেই খায় না, আমরা যতটুকু খাই ও তো একদমই খায় না, ওকে জোর করে করে খাওয়াই দিতে হয়। এই জন্য মালা ওকে খাওয়াই দিচ্ছিল। আর আমি বলতেছিলাম যে এইরকম স্বাস্থ্যবান বোন থাকতে আমাদের ভাইরা এরকম কেন, এত কম খাবে কেন। তো বৌমার সাথে বসে গল্প টল্প করতেছিলাম, গল্প করতে করতে যে কখন সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি। এর মধ্যে আঙ্কেলও চলে আসছে, সম্ভবত দাওয়াত ছিল বা কোনো কাজ একটা ছিল। তো আমরা সবাই মিলে বসে বেশ আড্ডা দিচ্ছিলাম। ওই যে আমি একটা কথা বলি না, যে আমরা যখন আড্ডা দিতে শুরু করি আমাদের কোন টপিক থেকে কোন টপিকে যাই নিজেরাও জানি না, কিন্তু আমাদের আড্ডাটা বেস্ট হয়, একটা কোয়ালিটি টাইম কাটে। এর মধ্যে তানভীরের সাথে কথা বলতেছিলাম আঙ্কেল, তো আমি একটু কথা বললাম, আমার বান্ধবীর সাথে পরিচয় করালাম। তানভীর খুবই মিস করে, তানভীর আর ফামি যেহেতু আমাদের থেকে অনেক অনেক দূরে থাকে, তাই দেখা যায় যে প্রতিটা প্রোগ্রামে আমরা ওদেরকে খুবই মিস করি। ওরা এই যে যখন দেখে তখন খুবই কষ্ট পায়, কিন্তু কিছু করার নাই, এটাই লাইফ, বাস্তব। তো এই যে আমাদের রাতের খাবার সাজানো হয়ে গিয়েছে, বৌমা কি রান্না করে নাই আমি এটাই চিন্তা করতেছিলাম। মানে বাসায় আচারটা পর্যন্তও করছে, সবই বাসার, কোনো কিছু কেনা না। গরু, খাসি, ডিমের কোরমা, রোস্ট, তারপর বোয়াল মাছ, আরও কি কি যেন করছে। সময় আসলে খুবই কম ছিল বলে আমার বান্ধবীর একই দিনে 3টা দাওয়াত। পরের দিন আমরা দিনাজপুরের টুকটাক জায়গায় একটু ঘুরিয়ে দেখাবো, তারপরের দিনে তো আমরা চলেই যাব। তো এই কারণে কিছু করার ছিল না, এইভাবেই সব কিছু দিয়ে আর কি মেনটেন করার ট্রাই করেছি। নর্থ বেঙ্গল মানুষের অনেক সুনাম আছে আপ্যায়নের ব্যাপারে, তারপর আন্তরিকতার ব্যাপারে। তো আমার বান্ধবীও সেম সুনামটা করেছে আলহামদুলিল্লাহ, ওর ভালো লাগছে, এটাই হলো মেইন। আমরা তো আসি সবসময় চাচাদের পাশে ঘুরে যাই বা এখানে ওখানে ঘুরি, ও তো কখনোই আসেনি। আরেক ফুপুই তো অভিযোগ করছে যে কী ব্যাপার, তুই চা খাওয়াতে নিয়ে আসলি না, শুধু চাটাই নাহলে খাওয়াই নিয়ে যেতিস। তা আমি তো জানি চায়ের সাথে যে টা থাকবে ওগুলোই বা কে খাবে। কিন্তু মজার ব্যাপার হইলো না খেয়ে থাকলেও তারা আবার মন খারাপ করে থাকবে। তো আমরা আর ওই রিক্সেই যাইনি। এরপরে সময় নিয়ে যদি আমার বান্ধবী আসে তখন সবার বাসায় ইনশাল্লাহ নিয়ে যাব। ও বারবারই বলতেছিল যে আসলেই খুবই কম সময়ে এসে তাড়াহুড়া করে হয়েছে। আর এই যে এখানে আমরা খুবই মজার মজার খাবার খাচ্ছিলাম, আর আঙ্কেল সবাইকে আপ্যায়ন করতেছিল। আঙ্কেল বৌমাকে অনেক চেতানোর ট্রাই করতেছিল যে ঠিকমতো খায় না, শুকায় গেছে এটা সেটা। বৌমা তো একদমই চেতেনি, কিন্তু আমরাই হেসে কুটি কুটি হয়ে গিয়েছি। তো আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি, কোয়ালিটি টাইম কাটিয়েছি, অনেক আড্ডা দিয়েছি। খুবই সুন্দর একটা মেমোরিজ থেকে গেল আমার বান্ধবীর লাইফে। কারণ দিনাজপুর ফার্স্ট টাইম আসা, কিন্তু এত আনন্দ করবে, সবাই ওকে এত আপন করে নিবে, ফার্স্ট দেখা যাদের তারা পর্যন্ত এত সুন্দরভাবে ওকে আপন করে নিয়েছে যে মনে হয়েছে যেন না জানি কত দিনের পরিচয়। তা আমাদের সেই দিনের প্ল্যান প্রোগ্রাম ওখানেই শেষ। আমরা খুবই টায়ার্ড, তখন 11টার বেশি বাজে, 11টা কি 11:30 এক্স্যাক্টলি মনে নাই। খুবই টায়ার্ড বলে আমরা তখন তাড়াতাড়ি বিদায় নিয়েছি, নাহলে আরও আড্ডাটা বাড়তো। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে ফ্যামিলির মানুষকে সময় দিবেন, আর ডেফিনেটলি বন্ধু তো থাকবেই, বন্ধু ছাড়া জীবন অচল। তো আজকে এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।